আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তো ঘুম থেকে উঠে সকাল, সকাল ১ম এ দেখে নিলাম ওয়েদারটা কেমন। আলহামদুলিল্লাহ আজকে ওয়েদারটা সুন্দর। আজকে ওয়েদারটা ভালো। তো আমাদের মেয়েদের আর কি অভ্যাস ঘুম থেকে উঠেই ১ম এ বিছানাটা ক্লিন করতে হয়। ক্লিন না করলে আসলে ভালোও লাগে না বিছানাটা। তো আমি ১ম এ একটু রাত্রে বেলা একটু ঠান্ডা, ঠান্ডা লাগে তাই একটু ইয়াটা নিয়ে নিয়েছিলাম বিছানার চাদরটা নিয়ে ঘুমাই। তো আমি আগে এগুলি নিচে ফেলে তারপর বেডটা ক্লিন করে নিব। তারপর বাকি কাজ করব। আসলে যত পর্যন্ত বিছানা না ক্লিন করি তত পর্যন্ত ঘরটা অতটা ক্লিন লাগে না। তো আমার ভাতিজা আসছিল আমি আগের ব্লগে বলছিলাম। তো ওকে নিয়ে আবার গেছে আজকে ডাক্তারের কাছে আমার আম্মু টিকা দেওয়ার জন্য। তো বাইরে গেছে ওরা তো আমি এই ফাঁকে ঘরটা একটু ক্লিন করে নিচ্ছি। তো আপনাদের কি অবস্থা আমাকে জানাবেন। আর আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর আমার এই কষ্টের জন্য আমাকে অবশ্যই একটা লাইক দিবেন। তাহলে আমার ভিডিও বানাতে বা করতে আরো উৎসাহ পাবো আমি। তো এই তো আমি বিছানাটা এখন ঝেড়ে নিচ্ছি। ক্লিন করে তারপরে বালিশগুলা আগে ঝেড়ে টেরে তারপরে বিছানায় দিব। এখন আমি নাস্তা করি নাই। আমি ঘুম থেকে উঠেছি এই কিছু মাত্র ৯টা বাজে ঘুম থেকে উঠেছি। তো এই তো আপনারা দেখছেন আমি বিছানাটা গুছিয়ে নিচ্ছি। আসলে মেয়েদের বিছানা গুছাতে তো অনেক ভালোই লাগে। সে এক রকম চাদর বিছাতে ইচ্ছা করে। তো এটা আমার আম্মুর আম্মুর পছন্দের চাদর। তো আমি মানে বিছানাটা কি আমি পুরা রুমটাই অগোছালো ছিল। রাত্রে তো আসলে অগোছালো করে ঘুমানো হয়। তো বাচ্চা যেহেতু ছিল বাসায় তো একটু অগোছালোই ছিল। তো আমি সোফার উপরে কাপড়-টাপড় ছিল এগুলি আমি একটু নিয়ে গুছিয়ে সোফাটাকে একটু ভালোভাবে ঝেড়ে পরিষ্কার করে তারপরে গুছিয়ে রাখছি। আর আপনারা তো জানেনই সকালের যে কাজ, মেয়েদের যে কাজ সবসময় একই রকম কাজ, একই ধরনেরই কাজ। আমরা আসলে এই কাজ করতে এখনই বিরক্তও হই না। আমাদের করতে, করতে একটা অভ্যাস হয়ে গিয়েছে। না করলেও ভালো লাগে না। আর বাসায় বসে করবোটাই কি আসলে? তো এই তো আমার এখন আপনার আমি এখন ঘরটা গুছানো হয়ে গিয়েছে আমার। ঘরটর গুছিয়ে তারপর এখন আমি ফ্রেশ হয়ে তারপর আমি নাস্তা খেয়ে নিব। তো ঘুম থেকে উঠে আসলে ১ম এ পানি খাওয়া উচিত ছিল। তো পানি তো আর খাই নাই। তো এখন আগে ১ম এ ১ গ্লাস পানি খেয়ে নিব আমি। খেয়ে তো নাস্তাটা করে নিব এখন। তো আজকে আর আম্মু ওরকম কিছু করে নাই। আম্মু আজকে ভাত ছিল। ভাতটা বাগার দিয়ে দিয়েছে। আমরা বলি বাগার দিয়ে দিয়েছে। এটাকে ভাজা ভাতও বলে। তো আমি প্লেটে বেড়ে নিচ্ছি, বেড়ে খেয়ে নিব। সকালে নাস্তা করে তারপর বাকি যে কাজগুলি থাকে যাবতীয় আরো যেটা সে কাজগুলি করে নিব। আমি তো এই ভিডিওটা এখন মানে নতুন বানাচ্ছি আমি ইউটিউব জগতে। তো আমি কিভাবে ভয়েস দিতে হবে, কিভাবে কি করতে হবে আমার ওইরকম একটা অভ্যাস নাই। আমি অভ্যস্তও না। তো আমার যদি কোথাও ভুল হয় আমাকে ভুলটা ধরিয়ে দিবেন। কিভাবে সুন্দর করা যায়, ইমপ্রুভ করা যায় কমেন্ট করে আমাকে আপনারা জানাবেন। আমি সকালে নাস্তাটা করে নিয়েছি। তো আম্মু আবার এরই মাঝে দুপুরের যে খাবার দাবার সে প্রিপারেশনটা শুরু করে দিয়েছে। তো আম্মু ১ম এ সবজিগুলো কেটে নিবে। আলুটা আলুটাকে আম্মু ছিলে নিচ্ছে। আম্মু আম্মু আলুটাকে ছিলে নিচ্ছে। ছিলে কেটে টেটে সবকিছু ধুয়ে একবারে গুছিয়ে তারপর রান্নাঘরে যেয়ে রান্নাটা করবে। আর এভাবেও গুছিয়ে গাছিয়ে কাজ করলে একদম গুছিয়ে কেটে টেটে নিয়ে গেলে রান্নাটাও তাড়াতাড়ি হয়। সহজ হয়ে যায় রান্নাটা। আর একবার ওই ওঠা নামা এটা করতে কষ্টও হয়। আম্মু বেগুন আজকে হয়তো আলু বেগুন দিয়ে মাছ দিয়ে রান্না করবে। তো এর জন্য আলু বেগুনটাকে আম্মু কেটে নিচ্ছে। তো এই তো আর কেটে নি কেটে নিয়ে ওয়াশ করে তারপর বাকি কাজগুলি শুরু করবে। আর আম্মু এখানে কাটাকাটি করছে আর আমরা ওই পাশে আড্ডা করছিলাম। আমার ভাইয়ের বউ ছিল, আমার ভাতিজা ছিল। তো ওরা আজকে আবার চলে গিয়েছে। এটা যেহেতু গতকালকের ভিডিও আজকে ওরা চলে গিয়েছে। আজকে আমি ভিডিওটা ভয়েস দিয়ে এডিট করে আপনাদের মাঝে শেয়ার করছি। আমরা এই পাশে বাচ্চাকে নিয়ে আড্ডা করছিলাম। তা আম্মুর কথা বলতে বলতে আমার মার এইখানে এইগুলি কাটাকাটি সব কমপ্লিট হয়ে গিয়েছে। আর এখানে আম্মু আমাদের লাউ এনেছিল। সেই লাউয়ের খোসা আর আলু এই দুইটাকে একসাথে করে আম্মু ভাজি করে নিবে। আম্মু এটা ওয়াশ করে নিল। এখন আলু বেগুন যেটা কেটেছিল সেটাও আম্মু ওয়াশ করে নিচ্ছে। তারপর আম্মু এটাকে হাতে মাখিয়ে রান্না করবে। হাতে মাখিয়ে রান্না করলে কিন্তু খাবারের স্বাদ ভালোই হয়। আপনারা করে দেখতে পারেন। এখানে হলুদ,
মরিচ, তারপরে লবণ, তেল। আমরা আর কি আদা রসুন বাটাটা মাছে খাই না, তো আমরা দেইনি। তো এখানে ছোট মাছ যেটা দিয়ে রান্না করব বলেছিলাম সেটা ভাজা হয়ে গিয়েছে। তো এই তো এগুলি হলুদ মরিচ লবণ মশলা তেল এগুলি দিয়ে আম্মু ভালো করে হাতে মাখিয়ে এখন চুলায় বসিয়ে দিবে। এই তো আম্মু চুলায় বসিয়ে দিল। একটু ভালো ভালো করে এটা কষিয়ে নিতে হবে। আলু বেগুনের যে নিজস্ব একটা পানি আছে ওটাকে একটু টানিয়ে নিতে হবে, ভালোভাবে কষিয়ে নিতে হবে। তো আমার কষানো হয়ে গিয়েছে, এটাতে পানি দিয়ে দিলাম। পানি দিয়ে ঢেকে দিব যত পর্যন্ত না সিদ্ধ হয়। তো আমার এখানে সবজিগুলি সিদ্ধ হয়ে গিয়েছে, আমি মাছ দিয়ে দিচ্ছি। মাছগুলি দিয়ে একটু ফুটিয়ে নিলে জিনিসটা ভালো হয়। আমার মাছ দেওয়া হয়ে গিয়েছে, তো আমি আবার একটু ঢেকে দিলাম যাতে বলক এসে পড়ে। হ্যাঁ, আমার বলক চলে আসছে, আমি এটাকে ধনিয়া পাতা দিয়ে দিব। ধনিয়া পাতা না দিলে আসলে বাঙালি রান্নাগুলোর ওরকম টেস্ট পাওয়া যায় না, আমরা আবার ধনিয়া পাতা ছাড়া খেতে পারি না। এই তো আমার রান্না হয়ে গিয়েছে। আসলে আমি এটাতে বড়ি দিব, তো এটার জন্য আমি এখন এই অবস্থায় এটা নামিয়ে ফেলবো। তা আমি বলেছিলাম আলু আর ইয়ার লাউয়ের খোসার যেটা ভাজি সেটাও আম্মু হাতে মাখিয়ে বসাবে। তো এটার মধ্যে আমরা ভাজিতে অত বেশি কিছু দিব না, লবণ আর একটু হলুদ দিব, তেল দিব, কাঁচামরিচ দিব। এই তো আম্মু এখানে মরিচের গুঁড়া ব্যবহার করেছে, হলুদ দিয়েছে, যা যা লাগে আর কি ওগুলি দিয়ে ভালোভাবে চটকিয়ে হাত দিয়ে মাখিয়ে, আর সামান্য একটু পানিও দিতে পারেন বা এভাবেই বসিয়ে দিতে পারেন। এই তো এখন চুলার বসিয়ে দিল ভালোভাবে এটা সিদ্ধ হওয়ার জন্য। এই তো আমার ভাজিটা অলমোস্ট প্রায় প্রায় শেষ অবস্থায়, তো আমি এটাতেও ধনিয়া পাতা দিব। তো ধনিয়া পাতাটা দিয়ে দিলাম, দিয়ে এখন একটু নাড়াচাড়া করে, যেহেতু একটু দেখতেই পাচ্ছেন কড়াইটা বড়, তো একটা ছোট পাতিলে আমি এটা ঢেলে নিচ্ছি। ছোট পাতিলে ঢেলে নিলে এত বড়টা রাখতে একটু সমস্যা হয়, তো ছোটটাতে ঢেলে নিলাম। তা আমি বললাম না বড়ি দিয়ে তরকারিটা রান্না করব, তো আমার মা আবার এখানে ডালটা বেটে নিচ্ছিল। ডালটা বেটে বেটে নিল, এখন এটাকে একটা বাটিতে তুলে নিব। আসলে অনেকে এই বড়িটা আপনারা বেসন দিয়েও করতে পারেন। আমরা আর কি কুমড়া তো খাই না, আমরা ইনস্ট্যান্ট মসুরের ডালটাকে বেটে তারপর ওইটার মধ্যে যতটুকু মশলা দিতে হয় এটা দিয়ে আমরা ভেজে তরকারিতে দেই, আমাদের কাছে খুব মজা লাগে। তো আম্মু পাটাটা এখানে ক্লিন করে নিচ্ছে, জায়গা মতো রেখে দিবে। তো এখানে কড়াইতে তেল দিয়ে দিল আম্মু, তেল দিয়ে আর ডালের মধ্যে যেটা বাটা হলো এখানে ডালের মধ্যে লবণ আর সামান্য একটু হলুদ দিয়েছে, দিয়ে এটাকে ভালোভাবে মেখে আপনারা বোড়ার মতো যে কোনো শেপ গোল গোল করে ভেজে নিলেই হবে। আম্মু এখন একটা 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 করে ভেজে নিচ্ছে। এটা আপনারা শুধুও খেতে পারেন, শুধু গরম ভাতে খেতে পারেন, বা এভাবেও সন্ধ্যার স্ন্যাক হিসাবে পেঁয়াজ কাঁচামরিচ ছাড়াও এটা খুবই মজা লাগে। আমরা এটাতে বেশি বাড়তি কিছু দেই না। আর যদি এটাতে আপনারা একটু গরম মশলার গুঁড়া বা একটু আদা রসুন বাটা দেন তাহলে খেতে সেটা আরো স্বাদ হবে। এই তো আম্মু ভাজা হয়ে গিয়েছে আমাদের কমপ্লিট। আমরা এখন তরকারিতে এই বড়িটা দিয়ে দিব। এই বড়িটা দিয়ে এটাকে ভালোভাবে বলক চলে আসলে বড়িটা যখন ঝোলটা শুষে নিবে তখন এটা খেতে খুব মজা হবে। তো এই আমার আজকের রান্না বান্না, মাছ দিয়ে বড়ি দিয়ে রান্না হয়েছে, ভাত রান্না হয়েছে, ভাজি রান্না হয়েছে, আর লাউ দিয়ে বড় মাছ রান্না হয়েছে, আর ডাল, আর আমাদের লেবু। লেবু আমাদের থাকবেই, লেবু ছাড়া আমাদের ভাতটা জমে না। তো এই তো খাওয়া শেষ, খাওয়ার পরে এখন প্লেট প্লেট যা বের হয়েছিল ওগুলো একটু ধুয়ে নিচ্ছি, ক্লিন করে নিলাম। তো আমাদের আবার ভাত খাওয়ার পর চা খায় মাঝে মাঝে, তো চাও খেয়েছিল, তো ওইটার আর ক্লিপ নেওয়া হয় নাই। এই তো আমি ক্লিন করে নিচ্ছি। আসলে সাথেরটা সাথে করে নিলে জিনিসটা বেঁচে যায় না, তাড়াতাড়ি হয়ে যায়। তো সন্ধ্যার নাস্তা খাওয়ার সময় হয়ে গিয়েছে, বা মাঝে আমি ক্লিপগুলি নেই। তো আমি চা খাওয়ার পাতিলাটা প্রথমে ওয়াশ করে তারপরে ট্যাপ থেকে পানি নিয়ে চাটা বসিয়ে দিব। বাসায় অনেক মেহমান ছিল, আমার নানু আসছিল, আমরা সবাই ছিলাম, তো সবার জন্য চায়ের পানিটা প্রথমে চুলায় বসিয়ে দিব। তারপরে পানিটা ফুটলে তারপর আমি এখানে পরিমাণ মতো চা পাতা দিয়ে দিব। আমরা আবার চাটা একটু তিতো তিতো একটু গাঢ় খেতে পছন্দ করি,
তো এই জন্য আমি চায়ের পাতাটা একটু বেশি পরিমাণে দিচ্ছি। তো আমার চাটা কমপ্লিট হয়ে গিয়েছে, তো আমি এখানে দুধ চিনিটা মিশিয়ে নিব। চাটা চুলায় রেখে তারপর দুধ চিনি মিশিয়ে নিলে কি হয়, চাটা ঢালতে ঢালতে অতটা ঠান্ডা হয় না। আমার মা, আমার ভাইয়া ওরা আবার সবাই গরম গরম চা বেশি পছন্দ করে খেতে। আমি চা অতটা একটা পছন্দ করি না, আর আমি অত গরম খেতেও পারি না। তো এই তো আমার চাটা ফুটে একদম রং বের হয়ে গিয়েছে। আমি এখন চাটা নিয়ে যাচ্ছি ঘরে। নিয়ে যেয়ে তারপর চাটা আমি ঢেলে নিব। দুধ চিনিটাকে একসাথে মিশিয়ে রেখেছিলাম, এখন আমি চায়ের রংটা দিয়ে দিলাম পাতিলে। অনেক পরিমাণে চা তো, তাই পাতিলেই রান্না করলাম। আমি এখন চাটা ঢেলে নিচ্ছি, ঢেলে তারপর আমরা একসাথে সবাই মিলে খেয়ে নিব। আর ঘরে অনেক মানুষ ছিল তো, তাই এই কারণে একটু সাউন্ডটা, নয়েজটা একটু বেশি হতে পারে। অনেক মানুষ ছিলাম তো, আমি এটা এডিট করতে পারিনি, সাউন্ডটা কাটতে পারিনি, তো ভুলে একটু সাউন্ড হতে পারে, এর জন্য সরি। তো আমার ভিডিওটা আমি এখানেই শেষ করে দিব। আপনাদের কাছে যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে আমাকে জানাবেন, লাইক দিয়ে আমার পাশে থাকবেন। এই তো আমি আমার নাস্তাটা এখন কমপ্লিট করে নিয়েছি। তো আমি ভিডিওটা এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম সবাইকে।